আজকের এই অষ্টমীর ব্লগটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, তাই বলছি শেষ পর্যন্ত অবশ্যই থাকবা। আর আজকের এই ভিডিওটা একটু বেশি লং হতে যাচ্ছে, কারণ অনেক ভিডিও কাট করার পরেও ছোট আর করতে পারছে না। তো একদম প্রথম থেকে শুরু করি। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে নিলাম। স্নান করার পর চুলটা একটু হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমাদের বাইরে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো অনেক জায়গায় ঘুরতে যাব, তাই আজকে এই শাড়িটাই ঠিক করছি অষ্টমীতে পরবো। বাসার থেকে বলে দিছে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাই দেরি না করে তাড়াতাড়ি রেডি হইতে হয়েছে। তাই একটা ক্লিপও নেই নাই সাজগোজের। তো এই হইলো আমার অষ্টমীর লুক। হ্যাঁ, যদিও এখন আমাকে অনেকটাই ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ একটা লুক আছে, কিন্তু যত সময় গেছে এক একটার যে সাজগোজের যে কি অবস্থা হয়েছে। আর অষ্টমীর দিন এত পরিমাণ গরম ছিল, বাইরে ভাই কি পরিমাণ গরম ছিল। তো অষ্টমীর দিন আমরা প্রথমে এই মণ্ডপটায় যাই, আর এটা হলো একটা গ্রামের পুজো। এই মণ্ডপটা ছিল রাজনগরে, কোনো গ্রাম অবশ্য নাম ঠিক মনে নাই। তো এখানে যাই দেখি যে সবাই অঞ্জলি দিচ্ছে। তো তাদের অঞ্জলি দেওয়ার পর আমাদেরকে নিয়ে একটা ঘরের মধ্যে বসানো হয়েছিল। তারপর এখানে গিয়ে প্রসাদও পাইলাম। আর প্রসাদটা সত্যি মানে খিচুড়িটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি। কিন্তু ওই একটাই সমস্যা, গরম। এত গরমের মধ্যে কি আর খিচুড়ি খাওয়া যায়? এই দেখো বাইরে কি পরিমাণ গরম, কি পরিমাণ রোদের তেজ ছিল সেই দিন। তো সেখানে খাওয়া দাওয়া করে বিদায় টিদায় নিয়ে আমরা গেলাম আরেকটা জায়গায়। এখানে অবশ্য কোনো পূজা মণ্ডপ ছিল না, এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আরেকটা। তো যাই হোক, এই পরিবেশটা খুবই বেশি সুন্দর ছিল, এই জায়গাটা খুবই বেশি সুন্দর ছিল। তো এইখানে আমরা সবাই মিলে ছোট একটা ব্রেক নিলাম, দেন কিছু ছবি টবিও উঠলাম। ওঠার পর আমরা চলে গেলাম নেক্সট যে পুজো মণ্ডপে যাব সেইখানে। পুজো দেখার আসল মজাটা, আসল ফিলিংসটা কিন্তু পরিবারের সাথেই পাওয়া যায়। আর সেই দিন সত্যি অনেক মজাই করেছি, কিন্তু এই গরমটাই হলো মেইন সমস্যাটা করছে। এইটা হইলো আমাদের নেক্সট পুজো মণ্ডপ, আর এটা ছিল দক্ষিণ চাটুরা রাজনগর মৌলভীবাজারের মধ্যে। আর এই পুজো মণ্ডপের আশেপাশে এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল। তো এইখানে আসার পর আমাদেরকে ফল ভোগ, মাখা প্রসাদ আর সাথে পায়েস তো ছিল। আর সত্যি মাখা প্রসাদটা অমৃত ছিল। উনি হলেন আমাদের লম্বু বিয়ান সাহেব। তো ওনার সাথেও কিছু ছবি টবি মস্করা করার পর রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো এখন বলো তো তোমাদের পুজো কেমন কাটলো? হ্যাঁ, 5টা দিন যে কিভাবে যায় বোঝাই যায় না, তাই না? মানে দেখতে দেখতে চোখের পলকে 5টা দিন চলে যায়। তো এখন শুরু করি শ্রীমঙ্গলের পুজো দেখা। তো প্রথম পুজোটা ছিল মাস্টারপাড়ার। এমনিতে এখানে দুর্গা মাটা তো অনেক সুন্দরই ছিল, কিন্তু এই লাল কালার লাইটের কারণে আসলে মার মুখটা ভালোভাবে ফুটে উঠে নাই। দেন এই পুজো মণ্ডপ দেখার পর আমরা চলে গেলাম শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে। আর এখানে যাওয়ার পর তো দেখি কারেন্ট নাই, গরমে প্রত্যেকটা মানুষের অবস্থা এত খারাপ। আর ছবি কি তুলবো, ছবি তোলার মতো না, মানে এত পরিমাণ গরম। আর মানুষের ভিড় তো আর ছিলই। এইটা ছিল ডাক বাংলা পুকুর পাড়ের পুজো মণ্ডপ। দেন এই পুজোটা দেখার পর চলে গেলাম আরেকটা পুজো মণ্ডপ দেখার জন্য। কি পরিমাণ গরম আর হাই উতাস করে যে আমরা এই পুজোগুলো দেখছি, মানে শ্রীমঙ্গলের কোনো পুজোই আমরা শান্তিভাবে দেখতে পারি না এই গরমের কারণে। আচ্ছা, আমার দেখা কেউ হাসাহাসি কইরো না গো। এমনি গরমের মধ্যে অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করছি শাড়িটা পইরা। দেন রাস্তায় আমরা পাইছি, সরি আমরা না, আমরা সিলটি ভাষায় আমরাকে আমরা বলি। তো খাইতে খাইতে তো আরেকটা পুজো মণ্ডপে গিয়ে দেখি তো এখানে একবারে অন্ধকার। আর এটা ছিল স্বরলিপি সংঘর পুজো মণ্ডপ শ্রীমঙ্গলের। আর এই থিমটা, এখানে যে থিমটা করছে এটা সত্যি অসাধারণ ছিল, অনেক সুন্দর ছিল। কিন্তু একটাই ব্যাড লাগ যে তখন ডিজে অফ ছিল, কোনো ধরনের গান টান ছিল না।
কারণ তখন আজানের টাইমও ছিল, প্লাস কারেন্ট তো ছিল না। আর এই পুজো দেখার পর আমরা জাস্ট শ্রীমঙ্গলে একটা পুজোই দেখলাম, সেটা হলো দুর্গাবাড়ি। আর কোনো পুজোতেই যাই না, কারণ যাওয়ার মতো সাহস ছিল না এই গরমের মধ্যে। শ্রীমঙ্গলের পুজো দেখার পর আমরা রওনা দিলাম মৌলভীবাজারের উদ্দেশ্যে। আর সত্যি লাখ কাকে বলে, শ্রীমঙ্গল থেকে শুধু গাড়িতে উঠছে এমন টাইমে পাতা শুরু হয়েছে। হ্যাঁ, আর যত সময় শ্রীমঙ্গল ছিলাম তখন একটা গাছের পাতাও লড়ে নাই। তো এখন শুরু হচ্ছে মৌলভীবাজার পুজো দেখা। তো এই দেখো মৌলভীবাজারের মেইন রাস্তার কি অবস্থা, মানে হাঁটার মতো অবস্থা নাই। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, আর এই প্রশ্নটা কিন্তু সিলেট ডিস্ট্রিক্টের বাইরে যারা আছো তাদের জন্য। মৌলভীবাজারের মানুষদের কি বলে তোমরা জানো? যদি জানো অবশ্যই কমেন্টে বলবা, আর যদি না জানো তাহলে আমাকে ইনবক্সে বা কমেন্টে বলবা, আমি বলে দিব। মৌলভীবাজারের প্রথম পুজো মণ্ডপটা ছিল হরিজন, আর হরিজনের অবস্থা তোমরা নিজেই দেখো কি পরিমাণ ভিড় ছিল। এত ভিড়, মার কাছে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই হয়তো বা 7 থেকে 8 মিনিট সময় লাগছে ভিড়গুলো ঠেলে ঠেলে যাওয়ার জন্য। পুজো মণ্ডপ দেখার পর আমরা নেক্সট মণ্ডপে গেলাম, আর এটা হলো আবাহন পুজো মণ্ডপে। আচ্ছা, কে কে মৌলভীবাজার আর শ্রীমঙ্গলের পুজোগুলো দেখেছো বলো তো? আমাদের মৌলভীবাজারের প্রত্যেকটা পুজোই কিন্তু অনেক সুন্দর ছিল, আর প্রত্যেকটা পুজোর থিম কিন্তু ছিল আলাদা আলাদা। যেমন তোমরা নিজেই দেখো তো, এই পুজো মণ্ডপটার প্রতিমাটা খুব ইউনিক ছিল না? তো আবাহনের পুজো দেখার পর আমরা নেক্সট পুজোতে গেলাম ত্রিনয়নী শিববাড়িতে। আর এই পুজো তো আর কি বলবো, তোমরা নিজেই দেখো। আপন করে চাই সেদিনের সে স্মৃতি কি ডাকে না তোমায়, যদি আর কখনো কোথাও। তো বাইরের প্যান্ডেলটা তো দেখলা, এখন চলো ভিতরে যাই। ভিতরের ঠাকুরটা কিরকম এটাও তোমরা দেখো। এখানে প্রতিমাটা ছিল মিশর টাইপের বা মিশরের মতো সাজিয়েছে দুর্গা মাকে। আমি জানি না এটার নাম কি দিব, বাট যাই হোক, মানে সবচেয়ে ইউনিক একটা থিম ছিল ত্রিনয়নী শিববাড়ি। থামো, শুধু এটুকুই না, এর পাশে ছিল আরো অনেকগুলা প্রতিমা। দুর্গা মায়ের অনেকগুলা রূপ ছিল এখানে। তাহলে চলো এক এক করে সবগুলো প্রতিমাই আমরা দর্শন করি। সবগুলো প্রতিমা দেখা শেষ, এখন আমরা চলে গেলাম আরেকটা পুজো দেখতে। এই পুজো মণ্ডপটার নাম আমার ঠিক মনে নাই, আই থিঙ্ক এটা হয়তো নবরূপা সংঘর পুজো, আমি অবশ্য শিওর জানি না। এই পুজো মণ্ডপটা অনেক বেশি সুন্দর ছিল। এই হইল মৌলভীবাজার আরেকটা বড় পুজো মণ্ডপ, আর এই পুজো মণ্ডপটার নাম হলো মহেশ্বরী। দেখতে পাচ্ছ মানে কি বড় প্যান্ডেল, আর এটার থিমটাও সবসময় অন্যরকম থাকে, অনেক সুন্দর হয়। তো মৌলভীবাজারের মধ্যে এইটাই হচ্ছে আমাদের শেষ পুজো মণ্ডপ। দেন আমরা চলে যাচ্ছি আরেকটা বাসায়, সেই বাসাতেও পুজো হয়, আর সেই পুজোটা হয় ঘট পুজো, আর এটা একটা পারিবারিক পুজো।
আর এখানে এসে খাওয়া দাওয়া করার পর আর কোনো ক্লিপ নেওয়ার কোনো শরীরে শক্তি ছিল না, তাই আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আর অষ্টমীর পুজোটা ছিল এতটুকুই, গরম আর ফ্যামিলির সাথে সময় কাটানো নিয়ে খুব ভালোই ছিল দিনটা। একটু যদি গরমটা কম থাকতো তাইলে হয়তো বা আর একটু ভালোই হইতো। যাই হোক, অষ্টমীর দিনটা এতটুকুই ছিল। আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই বলবা, বিশেষ করে অষ্টমীর দিনটা তোমাদের কেমন কাটলো।